বাবারে, তোরা দুজনেই তো আমার চোখের মনি। তোর ভাইটার একটু বুদ্ধি হালকা, তাই বলছি তোর ভাইটাকে কোনো কষ্ট দিবি না। আমাদের তো অনেক বয়স হয়ে গেছে, কবে এই পৃথিবী ছেড়ে চলে যাবো ঠিক নেই। বাবা তুমি একদম চিন্তা করো না, আমি আর ভাই কখনো ঝগড়া করবো না। আর আমি যখন চাকরি পাবো ভাইকে বড় হসপিটালে চিকিৎসা করাবো। ভাই ভাই, তুমি দিকে কাজ করছো, ওইদিকে হাল্লা লেগে গেছে। কেন ভাই, কি হয়েছে? তোমার বড় পোস্টের চাকরি লেগে গেছে, মাসে 1 লক্ষ টাকা বেতন। মা বাবা তোমরা কোথায়? বাইরে এসো, আমার চাকরি লেগে গিয়েছে। সত্যি বলছিস বাবা? আমি জানতাম তুই একদিন বড় কিছু করবি। দাদা দাদা, মিষ্টি কই মিষ্টি? এই তুই এটা কি করলি রে? সামান্য মিষ্টির প্যাকেট ফেলেছে বলে তুই ওকে চড় মারলি বাবা? তুই তো জানিস ও ছোট থেকেই ওরকম। তোমরা আর বকো না তো, পুরো মুখটাই আমার নষ্ট করে দিল। মা আমি এবার ভাবছিলাম একটা বিয়ে করা দরকার। বিয়ে করবি? তা ভালো কথা। মেয়ে কি ঠিক করে রেখেছিস বাবা? হ্যাঁ মা, আমার অফিসের একটা মেয়ে। বাহ, তা তো খুব ভালো। তা বলছি বাবা, তোর ভাইকে তোর অফিসে একটা কাজের ব্যবস্থা করে দে না। এসব তুমি কি বলছো মা? আমার অফিসে কিভাবে কাজ করবে? আর অফিসের লোক যদি জানে এটা আমার ভাই, তাহলে আমার মান সম্মানই থাকবে না। এর থেকে ভালো আমি সামনের মাসে মাইনে পাবো, সেই পয়সা দিয়ে ওকে ভ্যান কিনে দেবো। তুই তো জানিস ও তোর মতো সুস্থ না, ও কি পারবে ভ্যান চালাতে? তাই বলে তো আমি অফিসে নিয়ে গিয়ে অপমান হতে পারি না। তুই এমনটা বলতে পারলি বাবা? দূর বাবা, খাওয়ার সময় তো কান্নাকাটি, আর ভালো লাগে না। ও মা গো, বাবা গো, মেরে ফেললো গো। আপনার লাগেনি তো? এই জানোয়ার, তুই দেখে চালাতে পারিস না? ভগবান কি চোখ দুটো ঘুমানোর জন্য দিয়েছে? আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা চাইছিস? ক্ষমা? আমার সাইকেলে যা যা ক্ষতি হয়েছে সব পয়সা দে, নইলে তোর মেরে হাড্ডি ভেঙে দেবো। আরে আরে দাদা, কি হয়েছে? ওকে মারছেন কেন? তুমি কে ভাই? আমি ওর বন্ধু, আপনি আমাকে বলুন। ও আমাকে ইচ্ছে করে ভ্যান দিয়ে ধাক্কা মেরেছে। আমি ইচ্ছা করে মারিনি। আবার মুখে মুখে তর্ক করিস? ও দাদা থামুন থামুন, ওকে মারলে তো আর সবকিছু ঠিক হবে না। আপনার কি কি ক্ষতি হয়েছে আপনি বলুন, আমি ক্ষতিপূরণ দিয়ে দিই। আমার সাইকেলে অনেক কিছু নষ্ট হয়েছে, সারাতে 500 টাকা লাগবে। তুমি কে ভাই? আমি পাশের গ্রামেই থাকি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমি তোমার টাকা কাকে ফিরে দেব? না না, ওই টাকা আর ফেরত দিতে হবে না। আমি আসি। হ্যাঁ, অনেক দেরি হয়ে যাচ্ছে। আজকে আমার জন্য ছেলেটার এই দশা। না গো, নিজেকে কেন শুধু শুধু দোষ দিচ্ছে? কপালে যা আছে তাই তো হবে। ও মা, মা দরজা খোলো, কিছু দরকারি কথা আছে। মা বাবা আমার বেতন কমিয়ে দিয়েছে, আর তোমার বৌমার খাওয়া দাওয়ার খরচ টেনে উঠতে পারছি না। তাই বলছি ছোট ভাইকে একটা ভ্যান কিনে দিলাম, ওই ভ্যান দিয়ে যা হয় তোমরা তাই দিয়েই চলো। বাবারে, তোর ভাই আর ভ্যান চালিয়ে কতই বা পায়, আর এদিকে তোর বাবার শরীরটা ভালো না। উফ, আমি এত কিছু শুনতে চাই না। আমি আর তোমাদের খাওয়াতে পারবো না, এটাই শেষ কথা। এই যে চলে এসো তো, ওদের সাথে কথা বাড়িয়ে লাভ নেই। এ না, ওই জামা কাপড় গুলো ধুয়ে দাও। বৌমা, আজকে আমার শরীরটা খুব খারাপ লাগছে, তুমি ধুয়ে দাও না। শুধু শুধু নাটক করছো? কি হয়েছে গো, অত রেগে আছো কেন? দেখো না, তোমার মাকে জামা কাপড় গুলো ধুয়ে দিতে বলছি, উনি শুধু শুধু নাটক করছে। ঠিকই তো বলেছে, তোমার বৌমার জামা কাপড় গুলো ধুয়ে দিলে কি বা হবে? বাবারে, আমার শরীরটা অনেক খারাপ, তাই বৌমাকে বললাম একটু ধুয়ে দিতে। ও ধুয়ে দেবে মানে? ও এখনো বাচ্চা মানুষ, হাতের নখ গুলো যদি নষ্ট হয়ে যায়। আর সংসারে একটাও তো টাকা দাও না, গায়ে গতরে খেটে শোধ করে দিলেই তো হয়। ও গো, আজকে একটা কাজের লোকের ব্যবস্থা করো, নইলে আমি বাপের বাড়ি চলে যাবো। না না বৌমা, তোমায় কোথাও যেতে হবে না, আমি কেচে দিচ্ছি। ও গো, তাহলে আমি এলাম।
মা আর কটা ভাত দাও তো। আর অল্প একটু ভাত আছে তোর ভাইয়ের জন্য। ও মুড়ি খেয়ে নেবে, তুমি দাও তো। আর ক টাকাই দেয় সংসারে? এমনিতেই তো ও ওরকম, সামান্য ভ্যান চালিয়ে যা পায় সব তো আমাদের হাতেই তুলে দেয়। থাক থাক, অত হিসাব দিতে হবে না। আপনার ছোট ছেলে আসলে ওই ভাতগুলো সবাই মিলে গিলবে। কি গো, কিছু হয়েছে? না না, কিছু হয়নি। আমি ভাবছি আমাদের তো অনেকই বয়স হচ্ছে, আর কদিনই বা বাঁচবো, তাই ভাবছি দুই ছেলের মধ্যে জায়গাটা ভাগ করে দিই। হ্যাঁ, তাই করলেই মনে হয় ভালো হবে। তুমি একবার বড় ছেলেকে ডেকে আনো তো। হ্যাঁ, আনছি। কি হয়েছে, আমাকে ডাকছে কেন? বলছিলাম কি, আমরা আর কদিনই বা বাঁচবো, তাই তোদের দু ভাইয়ের মধ্যে জায়গাটা ভাগ করে দেওয়ার নিয়ে কিছু কথা বলতাম। হ্যাঁ, তা ভাগ করে দাও। আমি আর তোর মা তো তোর ভাইয়ের টাকায় খাওয়া দাওয়া করি, তাই তোর ভাইকে একটু বেশি জায়গা দেবো। মানে ও তোমাদের খায় বলে কি ওকে বেশি জায়গা দেবে? এটা হতেই পারে না। তুই তো আমাদের দুজনের কোনো খরচই দিস না, তোর ছোট ভাই তো আমাদের দেখাশোনা করে, তাই ওকে একটু বেশি জায়গা দিলে কি হয়েছে? তোমরা যা খুশি তাই করো। কি হয়েছে গো? বাবা বললো ওনার ছোট ছেলের টাকায় খাই বলে ওনার ছোট ছেলেকে জায়গা বেশি দেবে। দেখেছো কত বদমাইশ? এই বুড়ো বুড়িটা মেন শয়তান, সব শয়তানি ছুটি দেবো। কি গো শোনো এদিকে, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তাহলে এই জায়গা জমি আমাদের। মা বাবা, আমার পেমেন্ট হয়েছে, কেন মিষ্টি খাও। দাদা দাদা, তুমি আমাদের জন্য মিষ্টি এনেছো? এ বাবু, তোর কি হলো, কি হলো? এই তুই কি খাওয়ালি রে আমাদের জানোয়ার?